হাতে চোট, মেয়েকে সঙ্গে নিয়ে কানে উড়াল দিলেন ঐশ্বরিয়া। প্রতি বছরের ন্যায় ফ্রান্সের দক্ষিণ উপকূলীয় শহরে বসেছে চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর, কান চলচ্চিত্র উৎসব। শোবিজ দুনিয়ার অন্যতম বড় এই চলচ্চিত্র উৎসবের পর্দা উঠেছে মঙ্গলবার 14ই মে। প্রতিবারের মতো এবারের আসরেও রেড কার্পেটে হাঁটবেন সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায়। সেই উদ্দেশ্যেই বুধবার ভারত ছেড়েছেন তিনি। উড়াল দিয়েছেন কান উৎসবে যোগ দিতে। মেয়ে আরাধ্যাকে সঙ্গী নিয়েই ভারত ছাড়তে দেখা গেছে ঐশ্বরিয়াকে। তবে ঐশ্বরিয়া ভক্তদের মনে চিন্তার ভাঁজ ফেলেছে নতুন একটি বিষয়, সেটি হলো ঐশ্বরিয়ার ডান হাত। একটি ভিডিওতে দেখা গেছে ঐশ্বরিয়া কোনোভাবে ডান হাতে চোট পেয়েছেন, করা হয়েছে প্লাস্টার। এত বড় একটি উৎসবের আগে হাতে কিভাবে ব্যথা পেলেন ঐশ্বরিয়া, সেই প্রশ্নও তুলেছেন ভক্তরা। চোট নিয়ে এক ভক্ত লিখেছেন, এভাবে চোট পাওয়া হাতে কানে হাঁটবে, ঈশ্বর আপনার মঙ্গল করুন। আরেকজন মন্তব্য করেছেন, আশা করি তিনি ভালো আছেন। সবচেয়ে লাবণ্যময়ী নায়িকা ঐশ্বরিয়া। হাতে চোট, মেয়েকে সঙ্গে নিয়ে কানে উড়াল দিলেন ঐশ্বরিয়া। প্রতি বছরের ন্যায় ফ্রান্সের দক্ষিণ উপকূলীয় শহরে বসেছে চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর, কান চলচ্চিত্র উৎসব। শোবিজ দুনিয়ার অন্যতম বড় এই চলচ্চিত্র উৎসবের পর্দা উঠেছে মঙ্গলবার 14ই মে। প্রতিবারের মতো এবারের আসরেও রেড কার্পেটে হাঁটবেন সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায়। সেই উদ্দেশ্যেই বুধবার ভারত ছেড়েছেন তিনি। উড়াল দিয়েছেন কান উৎসবে যোগ দিতে। মেয়ে আরাধ্যাকে সঙ্গী নিয়েই ভারত ছাড়তে দেখা গেছে ঐশ্বরিয়াকে। তবে ঐশ্বরিয়া ভক্তদের মনে চিন্তার ভাঁজ ফেলেছে নতুন একটি বিষয়, সেটি হলো ঐশ্বরিয়ার ডান হাত। একটি ভিডিওতে দেখা গেছে ঐশ্বরিয়া কোনোভাবে ডান হাতে চোট পেয়েছেন, করা হয়েছে প্লাস্টার। এত বড় একটি উৎসবের আগে হাতে কিভাবে ব্যথা পেলেন ঐশ্বরিয়া, সেই প্রশ্নও তুলেছেন ভক্তরা।